নমস্কার, আমি কেতকীর ডায়েরি থেকে বলছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এই একটি ভিডিও আপনার অনেক বড় উপকারে আসতে পারে। আমরা প্রত্যেকটা মানুষ মনে করি আমাদের জীবনটা বড় কষ্টের, ঈশ্বর আমাদের ভীষণ কষ্ট দেন। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেন, যখন তুমি কষ্টে থাকো তখন ঈশ্বরকে ডাকো। তিনি তোমার সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় কখনোই তোমায় ছাড়েন না। রামকৃষ্ণদেব কোনো রাজা ছিলেন না, না ছিল টাকা, না ছিল ক্ষমতা, ছিল শুধু অটল বিশ্বাস। তিনি বলতেন, যেমন নদী একদিন না একদিন সাগরে মেশে, তেমনি সত্য পথ ধরলে মানুষকেও ঈশ্বরের কাছে পৌঁছাতেই হয়। আজ আমরা কেন ভেঙে পড়ি জানো? কারণ আমরা চাই এখনই ফল, এখনই সুখ, এখনই সফলতা। কিন্তু রামকৃষ্ণদেব বলেন, ধৈর্য ধরো, ধৈর্যই তোমার প্রথম পরীক্ষা। তিনি বলতেন, যে গাছ ঝড়ে টিকে যায় সেই গাছই অনেক গভীরে তার শিকড় পৌঁছে দেয়। আজ তুমি যে ঝড়ে আছো সেটা তোমাকে ভাঙতে নয়, তোমাকে ভিতর থেকে বড় করে তুলতে এসেছে। থেমে যেও না, নিজের চেষ্টা চালিয়ে যাও, ধৈর্যবান হও, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। রামকৃষ্ণদেব বলেন, যেদিন তুমি নিজের মনকে বুঝবে সেদিন আর কেউ তোমাকে দুর্বল করতে পারবে না। তিনি আরও বলতেন, একটা জ্বলন্ত দেশলায় হাজারটা নিভে থাকা কাঠির থেকে শক্তিশালী। মানে একজন দৃঢ় বিশ্বাসী মানুষ হাজার সন্দেহী মানুষের থেকেও শক্তিশালী। আজ যদি মনে হয় সব দরজা বন্ধ, তাহলে মনে রেখো, ঈশ্বর কখনো দরজা বন্ধ করেন না, তিনি শুধু অপেক্ষা করেন তুমি কবে ডাকে মন থেকে ডাকবে। রামকৃষ্ণদেবের জীবন আমাদের শেখায়, ভক্তি মানে পালিয়ে যাওয়া নয়, ভক্তি মানে সব কষ্টের মধ্যেও দাঁড়িয়ে থাকা। তিনি বলতেন, যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে ঈশ্বর একদিন তার হাত ধরেন। আমরা প্রায়ই ভাবি, আমি তো চেষ্টা করছি, তবু কেন কিছু হচ্ছে না? কিন্তু রামকৃষ্ণদেব শিখিয়েছেন, ফল দেরিতে আসা মানেই ব্যর্থতা নয়। তিনি নিজে নিজে কত কষ্ট পেয়েছেন, খিদে, দারিদ্র, মানুষের উপহাস, তবু কখনো অভিযোগ করেননি। কারণ তিনি জানতেন যে ঈশ্বর বিশ্বাস পরীক্ষা নেন, তিনি শক্তিও দেন। রামকৃষ্ণদেব বলতেন, মাটি না খুঁড়লে জল ওঠে না। আজ তুমি যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছ সেটাই তোমার জীবনের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে। আমরা বাইরে শক্তি খুঁজি, টাকা, সম্পর্ক, স্বীকৃতি, কিন্তু রামকৃষ্ণদেব বলতেন, শান্তি বাইরে নয়, মনে। তিনি বলতেন যে ফুল ফোটার আগেই ছিঁড়ে ফেলো, তার ঘ্রাণ পাওয়া যায় না। আজ যদি জীবন অন্ধকার লাগে, মনে রেখো, দীপশিখা অন্ধকারেই সবচেয়ে উজ্জ্বল লাগে। রামকৃষ্ণদেব বলতেন, মনকে বশে আনতে পারলেই পুরো পৃথিবীকে নিজের বশে আনা যায়। আজ যদি মনে হয় তুমি হেরে যাচ্ছ, নিজেকে বলো, আমি হারবো না, আমি এই কঠিন পরিস্থিতি ঠিকই কাটিয়ে উঠব।